Hello dear students, welcome to online class. My name is Muhammad Khairul Bashar. I am assistant teacher of Palang Model High School and College. So dear students, today I have another grammar lesson for class 8 students. Those who are following me regularly, you know that in previous class we discussed about how to change direct to indirect in assertive and interrogative and imperative sentence. So dear students, today we will discuss about how to change direct to indirect in optative sentence and exclamatory sentence. So dear students, let's go to this lesson. শিক্ষার্থীরা লক্ষ্য করো, optative sentence একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ডিরেক্ট হি সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ। এখানে দেখো এই যে সেড টু রিপিটিং ভার্ব, হি হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং মি হচ্ছে রিপিটিং ভার্বের অবজেক্ট, মে আল্লাহ হেল্প ইউ এটা হচ্ছে রিপিটেড স্পিচ। আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সে মে আল্লাহ, লং লিভ এবং উইশমূলক বাক্য দিয়ে শুরু হয়। এখানে এই বাক্যটি মে আল্লাহ দিয়ে শুরু হয়েছে। তাহলে অপটেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব সেড টু এর পরিবর্তে উইশড অথবা ফ্রেড বসে, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করলে উইশড বসে এবং প্রার্থনা বুঝাইলে ফ্রেড বসে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কানেক্টর ড্যাট বসে আর রিপিটেড স্পিচটি অ্যাসারেটিভ হয়ে যায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব। তাহলে দেখো হি প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি, অর্থাৎ সেড টু এর পরিবর্তে এখানে কি বসছে, ফ্রেড বসছে। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। এরপর রিপিটেড স্পিচটি অ্যাসারেটিভ হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ বসছে প্রথমে, তারপরে সাবজেক্টের পরে মাইট বসছে, তারপর ভার্বের এক নম্বর ফর্ম হেল্প, তারপর এই যে শেষে ইউ সেকেন্ড পারসন হলে রিপিটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে, অর্থাৎ ইউ এর পরিবর্তে এখানে মি বসানো হয়েছে। Next example, they said long live our president. এখানে সেম নিয়ম প্রযোজ্য, লং লিভ দিয়ে শুরু, অর্থাৎ এটা অপটেটিভ সেন্টেন্স, রিপিটিং ভার্ব সেড এর পরিবর্তে উইশড অথবা ফ্রেড বসবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপর রিপিটেড স্পিচটি অ্যাসারেটিভ হবে। তাহলে সেড টু এর পরিবর্তে এখানে কি বসছে, উইশড বসেছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে। এরপর এই যে রিপিটেড স্পিচটি অ্যাসারেটিভ হবে, অর্থাৎ আগে সাবজেক্ট বসাতে হবে। আওয়ার প্রেসিডেন্ট, এই যে আওয়ারটা হচ্ছে পসেসিভ ফর্ম ফার্স্ট পারসন, এই জন্য রিপিটিং ভার্বে সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ দেকে অনুসরণ করবে। দের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, অর্থাৎ দেয়ার প্রেসিডেন্ট, সাবজেক্টের পরে মাইট বসলো, তারপর ভার্বের এক নম্বর ফর্ম লিভ লং, অর্থাৎ কি দাঁড়ালো, দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। পুরো সেন্টেন্সটা হচ্ছে কি, হি উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, অর্থাৎ এখানে আমরা এই যে অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করলাম, অ্যাসারেটিভ করলাম। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে, দ্যাট বসছে, দেখো। এরপর আওয়ারের পরিবর্তে আমরা কি বসালাম, দেয়ার বসালাম, তারপরে কি সাবজেক্টের পরে আমরা মাইট বসালাম। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে, এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে exclamatory sentence expresses a strong emotion, that means আবেগ প্রকাশ করে, শক্তিশালী আবেগ প্রকাশ করে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সাধারণত মনের আবেগ প্রকাশ করে থাকি।
এখানে কি করো, হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ। এই যে রিপোর্টেড স্পিচ, এখানে আমরা রিপোর্টেড স্পিচের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা প্রতীকটা কি, সাইম্বলটা কি, এই বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো বসে এবং এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ বসে। আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরু এবং বিস্ময় বোঝাইলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার বসে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে, এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কানেক্টর ড্যাট বসে, তাহলে রিপোর্টেড স্পিচটি অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসারেটিভ হয়। তাহলে আমরা এখানে সেড টু এর পরিবর্তে হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা কি বোঝানো হয়েছে, পাখিটি কি সুন্দর। আমরা এটা আনন্দ ধরে নিতে পারি, অর্থাৎ পাখিটি কি সুন্দর। তাহলে যেহেতু আনন্দ বোঝাচ্ছে এই যে রিপোর্টেড স্পিচটি দ্বারা, তাহলে আমরা বসাবো এক্সক্লেম উইথ জয়। সেইট এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়। খেয়াল করো, এই যে সেইটের পরিবর্তে আমরা এক্সক্লেম উইথ জয় বসালাম, এরপর ইনভার্ট কমা উঠে গিয়ে ড্যাট, তারপরে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অ্যাসারেটিভ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারেটিভ করতে গেলে এই যে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট, অর্থাৎ ভার্বের পর ভেরি অথবা গ্রেট বসাইতে হবে। দেখো, সেইটের পরিবর্তে আমরা কি বসালাম, এক্সক্লেম উইথ জয়, এরপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসালাম, ড্যাট বসালাম। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসারেটিভ হবে দ্য বার্ড, অর্থাৎ এখানে সাবজেক্টটি হচ্ছে দ্য বার্ড। তারপর আমরা কি বসাবো, ভার্ব এম ই সাব থাকলে ওয়াজ এর বসা, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব। এরপরে আমরা কি বসালাম, ভেরি বসালাম। তাহলে দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। হাউ এবং হোয়াট উঠে গিয়ে কি বসে, ভেরি বসে। নেক্সট এক্সাম্পল, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ডিরেক্ট স্পিচে দেখা যাচ্ছে হি সেড টু মি এলাস আই এম আনডান, অর্থাৎ সে আমাকে বললো এলাস হাই আই এম আনডান, আমি শেষ হয়ে গেলাম। এই যে এই এলাস দ্বারা কি বোঝানো হচ্ছে, দুঃখ বোঝানো হচ্ছে। তাহলে সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্সক্লেম উইথ সরু বসাবো। তারপর এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি হয়ে যাবে, অ্যাসারেটিভ হয়ে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সেম নিয়ম। তাহলে আমরা সেই টু এর পরিবর্তে কি বসালাম, এক্সক্লেমড উইথ সরু বসালাম। এরপরে কি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসালাম। এরপরে এই যে এটা আই হচ্ছে ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে এখানে আই এর পরিবর্তে এখানে কি বসছে, হি বসছে। তাহলে এম ইজ ওয়াজ এর পরিবর্তে আমরা জানি যে কি বসে, হি বসে, সরি ওয়াজ বসে, এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ বসে। তারপরে বাকি অংশ আনডান বসে গেছে, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা কি করলাম, অ্যাসারেটিভ সেন্টেন্স করলাম। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো কি, হি ওয়াজ আনডান। তাহলে হি সেড টু মি এলাস আই এম আনডান। শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, সেড টু এর পরিবর্তে আমরা এক্সক্লেম উইথ সরু বসালাম, কারণটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচটি দ্বারা দুঃখ বোঝানো হয়েছে। এরপর আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসালাম, দ্যাট বসালাম। তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসারেটিভ করেছি যে এখানে আই আছে, যেহেতু এটা ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে অনুসরণ করছে, এই জন্য এই যে আয়ের পরিবর্তে হি বসানো হয়েছে। তাহলে এম ই সার থাকলে আমরা যে এম ই সার থাকলে ওয়াজ ওয়ার বসে, এই যে ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ আনডান। শিক্ষার্থীরা লক্ষ্য করো, টেস্ট 1 তোমাদের জন্য একটা টেস্ট দেওয়া আছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডিরেক্ট টু ইনডিরেক্ট। এখানে 3টা বাক্য দেওয়া আছে। নাম্বার এ, দ্য ম্যান সেড হোয়াট এ ফুল আই এম। নাম্বার বি, দ্য টিচার সেড টু হিম হাউ ফানি ইউ আর।
ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। এই যে তিনটা বাক্যকে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। ভিডিওটি পজ দিয়ে তোমরা আনসারগুলো করার চেষ্টা করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আনসারটা করে ফেলেছো। এখন আমার আনসারের সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে দেখো। প্রথমটা, দ্য ম্যান সেড হোয়াট এ ফুল আই এম। তাহলে এটার আনসারটা হবে, যেহেতু এটা দুঃখ বোঝানো হয়েছে, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি বসালাম? দ্য ম্যান এক্সক্লেম উইথ সরো বসালাম। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে ডেড বসালাম, কারণ এটা রিপোর্টের স্পিচটা হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই জন্য আমরা যেহেতু দুঃখ বোঝানো হয়েছে, তাহলে কি এক্সক্লেম উইথ সরো বসানো হয়েছে। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে ডেড বসছে। তারপর হোয়াট এ ফুল আই এম, এইটাকে অ্যাসারেটিভ করা হয়েছে। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কি আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভাবে সাবজেক্টকে অর্থাৎ ম্যানকে অনুসরণ করছে। ম্যানের প্রনাউন হচ্ছে হি। এই যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ এ গ্রেট ফুল। বি নাম্বার, দ্য টিচার সেড টু হিম হাউ ফানি ইউ আর। এটাও এক্সক্লেমেটরি বিস্ময়সূচক চিহ্ন আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার বসে, যেহেতু হাউ ফানি ইউ আর, তাহলে আমরা কি বসালাম? এক্সক্লেম উইথ ওয়ান্ডার। ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট, তারপর কি সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন। তাহলে রিপোর্টিং ভার্ব সেড অবজেক্টকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করছে, অর্থাৎ হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হি ওয়াজ ভেরি ফাইন। এরপরে সি নাম্বার, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। এখানে দেখো মে ইউ পাস দ্য এক্সামিনেশন, এটা অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে বাক্যটি শুরু। তাহলে সেড টু এর পরিবর্তে আমাদের বসাইতে হবে উইশড অথবা ফ্রেড। যেহেতু এটা ইচ্ছা, আমরা ইচ্ছে করলে ফ্রেডও বসাইতে পারি। সেড টু এর পরিবর্তে উইশড বসালাম। দ্য ফাদার উইশ দ্যাট, তাহলে অবজেক্ট টু মি এটাকে আমি বসাই নাই, কারণ অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি মি তাকে উজ্জ্বল রাখা যায়। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে, তাহলে কি এইটাকে এই যে অপটেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স করব। যদি ইউ সেকেন্ড পারসন, এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করছে। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আমরা জানি যে অ্যাসারেটিভে অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে মাইট বসালাম। তারপরে ভার্বের এক নম্বর বরং আই মাইট পাস দ্য এক্সামিনেশন। ফাদার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেকেই করতে পেরেছ। যারা করতে এই তিনটা প্রশ্নের অর্থাৎ তিনটা ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে পেরেছ, তাদেরকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।